আমার মেয়েকে নিবি না? এই নে, এখন নিজেই আগুনে জ্বলে পুড়ে মর। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম। কৃষ্ণপুর গ্রামে থাকতো এক গরিব কৃষক মিচকে শিয়াল। স্ত্রী ও একটি মাত্র কন্যা নিয়ে তাদের ছোট্ট সংসার। মিচকে শিয়ালের জমির ফসল ঠিকমতো হতো না, তাই প্রায়ই তাদের না খেয়ে থাকতে হতো। একদিন, মা, ও মা, মা। কি হয়েছে রে মা, এভাবে ডাকছিস কেন? মা, তুমি প্রতিদিন ডাল রান্না করো। ডাল দিয়ে ভাত খেতে আমার আর ভালো লাগে না। তুমি অন্য কিছু রান্না করোনি মা? না রে মা, আজ তো অন্য কিছু রান্না করতে পারিনি। তুই তো জানিস কিছুদিন ধরে তোর বাবার কোনো কাজ নেই, জমির ফসলগুলোও নষ্ট হয়ে গেছে, এই জন্য শুধু ডাল রান্না করেছি। আরে ধুর, এসব খেতে আর ভালো লাগে না আমার। এই বলে বেলি সেখান থেকে অন্যদিকে মিচকে শেয়ার সারাদিন কাজ খুঁজতে থাকে। আহা, কি যে করি, আজও তো কোনো কাজই পেলাম না। এই দিকে তো বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আজ আর কোনো কাজ পাওয়া যাবে না। আমি বরং বাড়ি চলে যাই, কাল সকাল সকাল বেরিয়ে পড়ব আবার কাজের খোঁজে। কাল হয়তো কোনো কাজ পেয়ে যাব। কি গো, তুমি আজকেও কোনো কাজ পেলে না? মেয়েটা ডাল ভাত প্রতিদিন খেতে চায় না বো। রোজ রোজ ডাল ভাত খেতে কারই বা ভালো লাগে বলো? আমাদের মেয়েটা তো মাছ খেতে খুবই ভালোবাসে। আমার কাছে কিছু জমানো টাকা আছে, তো বলছিলাম কি, তুমি যদি একটু মাছের ব্যবস্থা করতে, মেয়েটা মাছ দিয়ে পেট ভরে ভাত খেতে পারতো গো। হ্যাঁ গো বেলির মা, আমিও ভাবছিলাম তোমার জমানো টাকা নিয়ে আর কয়দিন এভাবে চলবো। কাল সকালে একটা কাজের ব্যবস্থা করেই আসবো গো, দেখিও। মেয়েটা সেই কখন না খেয়ে বেরিয়ে গেল, এখনো তো আসলো না। দেখি তো কই আছে। আমার আর ভালো লাগে না, এভাবে কি আর প্রতিদিন খাওয়া যায়? এই মেয়ে, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? জলপুরি, তুমি জানো আমরা প্রতিদিনই ডাল দিয়ে ভাত খাই। ডাল দিয়ে ভাত খেতে আমার আর ইচ্ছেই করে না। আমার বাবা মাও গরিব, বলতে পারি না তাদের মাছ কেনার কথা। তুমি মন খারাপ করো না, তোমাকে আমার খুব ভালো লেগেছে। এই নাও, এই গাছটাকে নিয়ে গিয়ে তুমি ঘরের চালে রোপণ করে দিও। এইটা হলো জাদুর ইলিশ গাছ। এখান থেকে অনেক অনেক ইলিশ মাছ হবে, যা থেকে তুমি প্রতিদিনই ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারবে। ও মা, ইলিশ গাছ এইটা? তুমি সত্যি বলছো জলপুরি? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বেলি গাছটি এনে ঘরের চালে রোপণ করে। কি রে বেলি, তুই ঘরের চালে কি করিস? তোকে আমি কতক্ষণ হলে খুঁজছি। তুই ঘরের চালে এটা কিসের গাছ লাগাস? ঘরের চালে কি গাছ হয়? তোর যে মাথাটা খারাপ হয়ে গেছে? কি করতেছিস তুই? তাড়াতাড়ি নিচে নেমে আয়। মা, এটা হলো জলপুরির দেয়া জাদুর ইলিশ গাছ। এখান থেকে ইলিশ মাছ হবে, আমরা প্রতিদিন মাছ দিয়ে ভাত খেতে পারবো। বেলিমা, তুই দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছিস। গাছ থেকে কখনো মাছ হবে? এটাও কি কোনোদিন সম্ভব? হ্যাঁ মা, তুমি এগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না, তাই তোমাকে এগুলো বেকার বেকার বলে কোনো লাভ নেই। বেলি সকালে উঠে দেখে ঘরের চালের সেই গাছে বড় বড় ইলিশ মাছ ঝুলে আছে। মা, বাবা, দেখো না জলপুরির দেওয়া গাছ থেকে কতগুলো ইলিশ মাছ হয়েছে। আমরা এখন ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারবো। কি মজা, কি মজা। মা, ও মা, আসো না। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এটাও কি সম্ভব? নাকি আমি চোখে ভুল দেখছি না তো? গাছে কি কখনো মাছ হয় নাকি? হ্যাঁ রে মা, এই গাছটা তোকে কোন পরী দিয়েছে রে? পরীটা তো অনেক ভালো। হ্যাঁ গো মা, তোমাকে কালকে বললাম না এটা জাদুর ইলিশ গাছ, কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাসই করলা না। বেলি মা আমার, তুমি খুব ভালো কাজ করেছো। এখন তুমি প্রতিদিন মজা করে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারবে। আর এর থেকে কিছু মাছ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে আমাদের সংসারে আর অভাব থাকবে না যে মা। হ্যাঁ, ঠিক বলেছো বাবা। এরপর বেলি
প্রতিদিন মাছ দিয়ে মজা করে ভাত খেত। মিচকে শিয়াল প্রায়ই গাছ থেকে ইলিশ মাছ পেড়ে বাজারে নিয়ে গিয়ে ভালো দামে বিক্রি করে। এভাবে মাছ বিক্রি করে তাদের সংসার ভালোই চলতে লাগলো। বেলিদের পাশে এক জঙ্গলে থাকতো এক দুষ্টু ডাইনি। সেই ইলিশ মাছের গন্ধ পেয়ে জঙ্গল থেকে বেরিয়ে বেলিদের বাড়ির দিকে যাচ্ছিল। এই বাড়িতে তো চালের উপর ইলিশ গাছ ধরেছে, আগে তো এরকম কখনোই পাইনি। কত সুন্দর ঘ্রাণ। খুব মজা করে খাবো। মেসকের কাছে ধরে ইলিশ খুব মজা। শিয়ালিনী সকালে পোলাও, ইলিশ ভুনা, ইলিশ মাছের ঝোল, ডিম ভুনা আরও কত সুন্দর সুন্দর খাবার রান্না করে। সবকিছু তো রান্না করা শেষ, যাই ওদের গিয়ে ডেকে নিয়ে আসি। এইসব কথা বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়। শিয়ালিনী সেখান থেকে চলে যাওয়ার পরেই সেখানে আসে সেই রাতের ডাইনিটা। বাহ, রাতে গাছের মাছ খাবো আর দিনের বেলা মেচকে শিয়ালের বউয়ের হাতে রান্না খাবো। কি সুগন্ধি বের হচ্ছে। এরপর ডাইনি শেফালিনীর হাতে রান্না করা সমস্ত খাবার খেতে শুরু করে। একে একে সে সবগুলো খাবারই খেয়ে ফেলে। একই বেলির মা, তুমি না বললে ইলিশ মাছ ও আরো কত রকমের তরকারি রান্না করেছো গো? এখানে তো শুধু ভাতই দেখছি, আর কোনো তরকারি তো দেখতে পাচ্ছি না। তাহলে এখন কি শুধু ভাতই খাবো নাকি গো? আমি সত্যি বলছি গো, এখানে তো আমি ইলিশ মাছ সহ আরো অনেক তরকারি রান্না করে রেখে তোমাদের ডাকতে গেছিলাম গো। বিড়াল খেলে তো এভাবে সব কিছু খেয়ে যাবে না, অল্প কিছু নষ্ট করে রেখে যাবে। নিশ্চয়ই অন্য কেউ এসে খেয়ে গেছে গো। এত কষ্ট করে তোমাদের জন্য রান্না করলাম, আর তোমরা এখন কি দিয়ে ভাত খাবে বলো তো? মন খারাপ করো না মা। সকালে শেফালিনী দেখে গাছে আর একটাও ইলিশ মাছ নেই। ওগো শুনছো, আজকে তো আমাদের গাছে একটা মাছও দেখতে পাচ্ছি না। আবার সকালে খাবারগুলো পেলাম না, এখন মাছ দেখতে পাচ্ছি না। তাহলে কি এগুলো অন্য কেউ আমাদের সাথে এমন করছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না গো। এরকম হলে তো আমাদের না খেয়ে মরতে হবে গো। হ্যাঁ গো বেলির মা, তুমি তো ঠিকই বলেছ। আমিও সেটাই ভাবছি, নিশ্চয়ই মাছগুলো কেউ এসে নিয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না বেলির মা, আজকে আমি রাতে গাছটি পাহারা দিব। তুমি বরং তাই করো গো। সেদিন রাতের বেলা ডাইনি যখন মেচকে শিয়ালের গাছের ইলিশ খাচ্ছিল, তখন মেচকে শিয়াল দূরে থেকে গাছটি পাহারা দিচ্ছিল। আর সে দেখে ডাইনি তার গাছের সব ইলিশ খেয়ে নিচ্ছে। মিচকে শিয়াল তার বউকে এবং মেয়েকে সবটা খুলে বলল। সবটা শুনে তারা সবাই চিন্তিত। এভাবেই কিছুদিন চলতে থাকলো। ওগো, এইভাবে যদি আরো কিছুদিন চলতে থাকে তাহলে তো আর সংসার চলবে না গো। হ্যাঁ গো, এই ডাইনির একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আর হবে না। বলছিলাম কি বাবা, গাছটা তো আমি জলপরির কাছেই পেয়েছিলাম। আমাদের মনে হয় একবার জলপরির কাছে যাওয়া উচিত। জলপরি নিশ্চয়ই আমাদের কোনো সাহায্য করতে পারবে। ঠিক আছে বেলিমা, তাহলে চল জলপরীর কাছে যাই। জলপরি, ও জলপরি, শোনো না, আমাদের একটু সাহায্য করো। বেলি, কি হয়েছে তোমার? বেলি সবকিছু খুলে জলপরীকে বলল। সবটা শুনে জলপরি বলল, এই নাও, এটা জাদুর ফুল। এইটা নিয়ে ডাইনির ওপর ছুঁড়ে মারলে সে জব্দ হয়ে যাবে। বাঁচালেন জলপরি, আমরা এখনই এই ফুল নিয়ে বাড়ি চলে যাচ্ছি ডাইনিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। এই যে দেখো, ডাইনিটা আজও রাতে মাছ খেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। এই হলো আমাদের ইলিশ মাছ চোর। ওগো, তোমরা যে জলপরীর কাছে গেছিলে, জলপরি কি এই ডাইনিকে শায়েস্তা করার কোনো উপায় বলেছে? হ্যাঁ গো, তুমি চুপ করে শুধু দেখে যাও আমি কি করি। ডাইনিটা সারা রাত মাছ খেয়ে এখন ঘুমাচ্ছে। এই ডাইনি, এই ওঠ, আর কত ঘুমাবি? ওঠ ওঠ এখন। কে রে তুই? আমার এত সাথের ঘুমটা ভেঙে দিদি? তোর সাহস কি করে হয় আমার ঘুম ভাঙার? ডাইনি, তোকে ভালো করে বলছি, তুই আমার গাছের ইলিশ খাওয়া বাদ দিয়ে দে,
না হলে তোর অবস্থা খুব খারাপ হবে। হি 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 হি। তুই করবি আমার অবস্থা খারাপ। শোন মিসকে শিয়াল, তোর ছোট্ট মেয়েটাকে আমার খুবই পছন্দ হয়েছে। তুই তোর মেয়েটাকে আমাকে দিয়ে দে, ওকে নিয়ে আমি অনেক দূর চলে যাব, আর এখানে আসবো না। তোর সাহস কি করে হয়? তুই আমার মেয়েকে চাস? দাঁড়া, তোর এক্ষুনি একটা ব্যবস্থা করতেছি। দেখ আমি তোর কি অবস্থা করি এখন। এই বলে মেচকে শিয়াল জলপরীর দেওয়া জাদুর ফুলটা বের করে মন্ত্র পড়ে ডাইনির দিকে ছুঁড়ে মারে। আমার মেয়েকে নিবি না? এই নে, এখন নিজেই আগুনে জ্বলে পুড়ে মর। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, বাঁচাও বাঁচাও, চলে গেলাম আমি আর তোদের বাসায় আমরা এই গল্প থেকে শিখলাম অন্যকে ভয় দেখানো বা দুর্বল ভাবা ভুল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।